এখানে আমরা ক্লাস 6-এর 3 নম্বর যে স্কুল রায়মার্টিন, সেই 3 নম্বর স্কুলের অঙ্কগুলো আমরা করব। প্রথম অঙ্ক রয়েছে 6 হলো কোনটা? 6 হয়ে যাবে বি ত্যাগের উত্তর, ঠিক আছে। এবার বলছে 9 এর রোমান সংখ্যা কত? দেখো এটা x মানে 10, তার আগে থেকে যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে 10 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে 9 উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? বি। এত ভগ্নাংশটিতে 8-এর স্থানীয় মান কত হবে? 3-এর দাগে। এটা হয়ে যাবে 8/, দশমিকের পর দুটোর সংখ্যা রয়েছে মানে 100 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 8-এর স্থানীয় মান হয়ে যাবে 8/100। পরে যে 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা রোমান সংখ্যা লিখি। 2 অঙ্কের যৌগিক সংখ্যা কত? 2 অঙ্কের সবচেয়ে বড় যৌগিক সংখ্যা হচ্ছে 99। একে আমরা রোমান সংখ্যা লিখব। আচ্ছা, সি মানে হচ্ছে 100, তার আগে যদি আমরা এক্স বসিয়ে দিই তাহলে হচ্ছে 90। আচ্ছা, এর সঙ্গে কত বলেছে? 9 যোগ করতে হবে, তাহলে IX বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা উত্তর হয়ে যাবে আমাদের। এরপর বলেছি 5-এর দাগে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থেকে তার অঙ্ক সমষ্টি বাদ দিলে বিয়োগফল কোন সংখ্যাতে বিভাজ্য হবে? এটা হয়ে যাবে আমাদের 9 উত্তর। কীরকম দেখো অঙ্কটা? ভি ত্যাগের অঙ্ক। ধরো কোনো একটা 2 অঙ্কের সংখ্যা লিখলাম, আমরা লিখলাম 16। 2 অঙ্কের সংখ্যা লিখেছি, তাদের অঙ্ক সমষ্টি বাদ দিলে এদের অঙ্কের সমষ্টি কত? 7 হচ্ছে। এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থেকে 6 আর 1 7 হচ্ছে। সেই 7 যদি বিয়োগ করি কত হচ্ছে? বিয়োগফল হয়ে যাবে এখান থেকে 1 দশমিক এলে হচ্ছে 16। 16 থেকে যদি 9 বিয়োগ করা হয় কত হবে? 7 বিয়োগ করা হয় 16 থেকে 7, 16 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 9 হয়ে যাবে। তো 9কে কত দিয়ে ভাগ করতে হবে? এগুলোর মধ্যে 9 দিয়ে কেবলমাত্র ভাগ করতে হবে, 9 একে 9। তাহলে এর উত্তরটা হয়ে যাবে 9, ঠিক আছে। এবার কি বলেছি? VI 7 থেকে ওয়াই থেকে 7 বিয়োগ করলে কত হবে? না, ওয়াই - 7। 4 বছর পরে নিতাইয়ের বয়স x বছর হলে বর্তমানে তার বয়স কত হবে? তাহলে 4 বছর, আচ্ছা 4 বছর পরে নিতাইয়ের বয়স x বছর হবে, তাহলে বর্তমানে বয়স কত হবে? তাহলে বর্তমানে কম হবে, কত কম হবে? 4 বছর কম হবে, তাহলে x - 4 উত্তর হয়ে যাবে, ঠিক আছে। পরের অঙ্ক এটা হচ্ছে 7 দাগ। এবার 8 দাগ। এক সমকোণের মান কত? এক সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। একটি সরল কোণ ও একটি সমকোণের মধ্যে সম্পর্ক কি? আমরা লিখছি যে সরল কোণ সমান এক সরল কোণ সমান হয়ে যাবে 2 গুণিতক এক সমকোণ। তাহলে উত্তর কী হয়ে যাবে? এক সরল কোণ সমান 2 গুণিতক এক সমকোণ। পরে হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 1 সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য ডবল হয়ে যাবে, তাহলে 2 ডবল 4 হয়ে যাবে। পরের অঙ্ক বলেছে 2 দাগের একেরটা 5 এবং 7 এর গসক কত হবে, লসক কত হবে? আমরা যদি 5 আর 7 এটা পরস্পর মৌলিক সংখ্যা, তাই না? তাহলে এটা কি এর গসক কত হবে? এদের গসাগু কেবলমাত্র 1 হবে এবং লসাগু কত হবে? লসাগু হবে, দুটোকে গুণ করে দিতে হবে, 3 গুণিতক 5, 5 3 15, ঠিক আছে। সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করো যা এত দ্বারা বিভাজ্য হয়। সবচেয়ে ছোট সংখ্যা বলে আমরা কি করব? এটা লসাগু বের করে নেব 2 দাগে। তাহলে কত হচ্ছে এখানে? 18, 24, 32 এর লসাগু বের করে ফেলি। 2 9 18, 2 1 2, 2 2 4, 2 1 2, 2 6 12। আবার 2 দিলাম, 2 9 পড়ে থাকবে, 2 এমনি থেকে যাবে, 2 6 12, 2 8 16। এবার আমরা 3 দিই, 3 3 9, 3 2 6, এটা 8 পড়ে থাকবে। আবার 2 দিলাম, 3 1 4। তো লসাগু কত হয়ে যাবে? অতএব লসাগু সমান সবগুলোকে গুণ করতে হবে, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 4।
তাহলে 2 দিয়ে 4, 4 3 12, 12 দিয়ে 24, 24 হচ্ছে গুণিতক 3 গুণিতক 4, 24 3 হচ্ছে 72, গুণিতক 4, 4 দিয়ে 8, 7 4 28, এটা আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি? সবচেয়ে ছোট সংখ্যা হয়ে যাবে 288। পরের অঙ্ক কি রয়েছে? অর্ধক্রমে সাজাতে বলেছে, এটা কি? তাহলে প্রথম আমরা লিখব 0.88, এটাকে লিখতে পারি 88/100। দশমিকের জন্য এক পরে দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য। এখানে কত রয়েছে? 5/8 রয়েছে। আচ্ছা, তারপর কত রয়েছে? 4.009, এটাকে লিখতে পারি 4009 দশমিকের জন্য এক পরে তিনটে সংখ্যা মানে তিনটে শূন্য। তারপর রয়েছে 2/3/4, এটা হয়ে যাবে 4 দিয়ে 8 9 10 11/4। এবার দেখো, এটাকে যদি আমি লসাগু করি, তাহলে 100, এখানে 1000, 8 আর 4-এর লসাগু করব, 2 দিলাম, তাহলে 50, এখানে 500, 4 2 আবার 2 দিলাম, 2 25, 2 250, 2 2 4, 2 1 2। এবার আমরা 2 দিলাম, 25, 2 1 2, 2 2 4, 2 5 10, আর এখানে 1 হয়ে যাবে। এবার আমরা একেবারে 25 দিয়ে দিতে পারি, 25 1 25, 25 3 25, 25 5 125 আর 1। তাহলে লসাগু কত হবে দেখো, সবগুলোকে গুণ করলে 2 দিয়ে 4 দিয়ে 8, 25 8 200 গুণিতক 5, তাহলে হয়ে যাবে 0 0 5 দিয়ে 10, 1000 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটাতে আমরা 1000 দিয়ে গুণ করব। তাহলে এখানে 1000 দিয়ে গুণ, এখানে 1000 দিয়ে গুণ, এখানে 1000 দিয়ে গুণ, কাটাকুটি করি, দুটো শূন্য দুটো শূন্য, তাহলে এটা হয়ে যাবে উত্তর 8 আর 1টা শূন্য। এটা যদি কাটাকুটি করি, 8 1 8, তাহলে 20 হচ্ছে, 8 2 16, তাহলে 4 40 হচ্ছে, 8 5 40। তাহলে এটার সঙ্গে যদি গুণ করে দিই, 5 5 25, 5 হাতে 2 দশক, 5 10 11 12 2 হাতে 1 দশক, 5 1 5 6। এবার এটা দেখো, 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য কাটাকুটি হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 9 0 0 9। একই রকম এটাকে যদি আমরা কাটাকুটি করি, 4 2 8, 9 10 0 মানে 20, 4 5 20 0। গুণ যদি করি দেখো, প্রথমে 0, 11 5 55, 5 হাতে 5 দশক, 11 2 22 23 24 25 26 27, তাহলে এখানে হয়ে যাবে 27। এবার এখানে উত্তর কী চাইছে? উত্তর চাইছে অধক্রমে, মানে বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে সবচেয়ে বড় কোনটা হচ্ছে 4000, তাহলে এটা সবচেয়ে বড়, আমরা লিখব 4.00, এটা সবচেয়ে বড়। তাহলে এটা হয়ে গেল। পরে কত রয়েছে? এটা 2/3/4, তারপর ছোট এই দুটো হয়ে গেছে, তারপর এটা বড়, তাহলে হয়ে যাবে 0.88, তারপর হবে 5/8, এটা আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। 4টা, একটি দেয়াল ঘড়িতে 4টা বাজতে 2 সেকেন্ড সময় নেয়। আচ্ছা, 4টা বাজতে 2 সেকেন্ড সময় নেয়। তাহলে 4টা বাজতে মানে কটা, এর মধ্যে কটা ফাঁক রয়েছে দেখো, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তাহলে ফাঁক রয়েছে 1 2 3। এই 5টা ফাঁকের জন্য সময় নেয় কত সেকেন্ড? 2 সেকেন্ড। 1 2 3টা ফাঁকের জন্য, তাহলে 3টি ফাঁকের জন্য সময় নেয় 2 সেকেন্ড। এবার এখানে কি বলেছে? 10টা বাজবে, তাহলে 10টা বাজতে কটা ফাঁক বেরোতে হবে 10টা বাজতে গেলে? দেখো, আমরা এখানে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7,
7 থেকে 8, 8 থেকে 9 আর 9 থেকে 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা ফাঁক বেরোতে হবে। তাহলে 10টা বাজতে 9টি ফাঁক পেরোতে হবে। অতএব 3টি ফাঁকের জন্য কত সময়? 2 সেকেন্ড। 3টি ফাঁকের জন্য সময় নেয় 2 সেকেন্ড। তাহলে 1টি ফাঁকের জন্য সময় নেয় 2/3 সেকেন্ড। এখানে কটা ফাঁক রয়েছে? 9টা ফাঁক রয়েছে। তাহলে 9টি ফাঁকের জন্য সময় নেয় 2/3 গুণিতক 9, 9 3 3 9, তাহলে 3 2 6, 6 সেকেন্ড হয়ে যাবে এখানে। পরের প্রশ্ন, বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট এনেছে। যদি প্রতি প্যাকেটে এতটি করে সন্দেশ থাকে তাহলে বাবা কতগুলি মিষ্টির প্যাকেট এনেছে? ইত্যাদি। তাহলে এখানে বলেছে দেখো বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট এনেছে। কতটা মিষ্টির প্যাকেট এনেছে জানা নেই, তাহলে আমরা ধরে নেব, ধরি বাবা Xটি মিষ্টির প্যাকেট এনেছে। একটা প্যাকেটে কতটি? 5টি সন্দেশ থাকে। 1টি প্যাকেটে সন্দেশ থাকে 5টি। তাহলে Xটি প্যাকেটে কত থাকবে? অতএব Xটি প্যাকেটে সন্দেশ আছে সময় 5x হয়ে যাবে, দুটো গুণ হয়ে যাবে এতটি। ঠিক আছে, দেখো পরের অঙ্ক। পরের অঙ্ক বলেছে তোমার খাতায় এত সেমি লম্বা এবং এত সেমি চওড়া, তোমার খাতা আছে এত সেমি লম্বা এবং এত সেমি চওড়া, এ আর বি রয়েছে। খাতাটির পরিসীমা কত? এ বির মধ্যে সম্পর্ক। তাহলে দেখো দৈর্ঘ্য কত রয়েছে, অর্থাৎ লম্বা দৈর্ঘ্য রয়েছে সমান a সেমি। এবার চওড়া বা প্রস্থ কত রয়েছে? b সেমি। প্রস্থ সমান সমান b সেমি। বলেছে খাতাটির পরিসীমা, অতএব খাতাটির পরিসীমার সূত্র কি? দেখো এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র ধরে নিলাম। এর এটা a, এটা b, পরিসীমা কি হবে? সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে উত্তর হয়ে যাবে 2 ইন্টু দৈর্ঘ্য কত a প্লাস প্রস্থ কত b। তাহলে এটা উত্তর হয়ে যাবে আমাদের এত সেমি। তাহলে খাতাটির পরিসীমা সমান 2 ইন্টু a প্লাস b সেমি। ঠিক আছে, পরের অঙ্ক। 3 থেকে একটি কি বলছে? একটি ইঞ্জিনের সামনে চাকার পরিধি এত সেমি, পেছনে চাকার পরিধি এত সেমি হলো কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যা ভাগ করবে? তাহলে এখানে কমপক্ষে বলেছে, তাহলে আমরা লসাগু করে নেব। তাহলে 14,35, এটা লসাগু করলে কত হয়ে যাবে? দেখো প্রথমে 7 2 14, 7 5 35, তাহলে অতএব লসাগু সমান 7 গুণিতক 2 গুণিতক 5, তার সাথে 14, 7 14, 14 5 70 হয়ে যাবে এত ডেসিমি। তাহলে উত্তর কত হবে? না কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে
একই সঙ্গে পূর্ণ একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। হয়ে গেল পরের অঙ্ক। রাজের কাছে এতটি কুল আছে, সে তার কুলের এত অংশ আমাকে দেবে। রাজা কতগুলি কুল আমাকে দেবে? এটা একেবারে সহজ অঙ্ক। তাহলে কতটি রাজের কাছে কুল আছে? এতটি। দুয়ে থাকি রাজিয়ার কুল আছে সমান এতটি, অতএব তার কত অংশ নিয়েছে? 2/3 অংশ আমাকে দেবে, অতএব আমাকে দেবে সমান 34টার কত অংশ? 2/3 অংশ। তাহলে 3 একে 3, 3 দিয়ে 6, তাহলে 12 দিয়ে 24 হবে, 24টি আমাকে দেবে। অতএব রাজিয়া 24টি কুল আমাকে দেবে। তাহলে রাজিয়া 24টি কুল আমাকে দেবে। পরের অঙ্ক 3 থেকে অঙ্ক বলেছে পার্থ এবং তীর্থ দুজনে মাছ ধরেছে। তীর্থ যতগুলি মাছ ধরেছে পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরেছে। ধরি তীর্থ x মাছ ধরেছে, তাহলে পার্থ কত ধরেছে? অতএব পার্থ তার থেকে 3টি মাছ বেশি ধরেছে। তাহলে পার্থ মাছ ধরেছে সমান x বেশি বলে 5টি বেশি, তাহলে x + 5টি। তাহলে এখানে তীর্থ এবং পার্থ হয়ে গেছে। এবার বলেছে পার্থ যতগুলো মাছ ধরেছে তার তীর্থের আকার প্রকাশ করতে অলরেডি আমাদের প্রকাশ করা হয়ে গেছে। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। এটা সলভ করতে বলেছে। দেখো আমরা প্রথমে রেখা বন্ধনের কাজ করব। তাহলে সমান কত দেব? 16 ভাজিতক 42 মাইনাস যোগ করলে 20 হয়ে যাবে, 40 হয়ে যাবে। এরপর কী করবো? এখানে প্রথম বন্ধের কাজ সেরে নেব। 6 4 24 হয়, তাহলে 4 গণিত 2 ভাজিতক 4 সমান। এখানে আমরা এই বন্ধনের কাজটা সেরে নেব। তাহলে 16 ভাজিতক বিয়োগ করলে 2 হয়ে যাবে। এবারে এই কাজটা সেরে নেব। 4 গণিত 2 ভাজিতক 4। এরপর এই ভাগটা সেরে নেব, 8 হয়ে যাবে। কিছু না মানে এখানে গুণ আকার থাকবে, ভাজিতক 4 গণিতক 2 ভাজিতক 4। এখান থেকে এটা এর হিসাবে ভাবতে হবে, যেহেতু আমরা ব্র্যাকেট তুলেছি। 12 আসতে কত হয়ে যাবে? 96 ভাজিতক 4 গণিতক 2 ভাজিতক 4। এটাকে ভাগ করলে কত হয়ে যাবে? 2 4 2 8, 16 4 4 16 গণিতক 2 ভাজিতক 4। এটা ভাগ করা যাবে না, তার জন্য গুণ করে নেবো। 12 24 দিয়ে 48 ভাজিতক 4। তাহলে ভাগ করলে কত হয়ে যাবে? 4 একে 4, 4 2 8, তাহলে 12 উত্তর হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে কিছু একটা ভুল হয়েছে, এখানে প্লাস রয়েছে, এটা আমাদের ভাগ করা হয়ে গেছে। এটা প্লাস হবে, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস হয়ে যাবে আমাদের উত্তর 52। ঠিক আছে, এটা একটু তোমরা সংশোধন করে নেবে। পরের অঙ্ক কী রয়েছে দেখা যাক। ভিতরে কিছু দুটি সংখ্যার গসাগু লসাগু যতক্ষণ এত হলে একটি সংখ্যা এত হলে অন্য দুটি সংখ্যা দুটি অন্তর্গত। তাহলে দেখো গসাগু কত রয়েছে? গসাগু সমান 8 রয়েছে। লসাগু কত রয়েছে? লসাগু সমান 280। একটি সংখ্যা কত রয়েছে? একটি সংখ্যা সমান 56। অন্য সংখ্যাটি, আচ্ছা তাহলে অন্য সংখ্যাটি কী হবে?
অন্য সংখ্যাটি সমান লসাগু গণিত গসাগু বাই হয়ে যাবে একটি সংখ্যা। এটা হচ্ছে সূত্র আমাদের। এবার মানগুলো বসাবো। সমান লসাগু কত রয়েছে 280, গসাগু কত রয়েছে 8, একটি সংখ্যা রয়েছে 56, 8 7 56, 7 কাটলে 7, 4 28, 0 40 হয়েছে উত্তর। এটা হচ্ছে অন্য সংখ্যাটি। এবার বলেছি এখানে বলেছি দুটি সংখ্যার অন্তর, তাহলে প্রথম সংখ্যা রয়েছে 56, দ্বিতীয় সংখ্যা রয়েছে 40, তাদের অন্তর্ফল কত হবে? তাহলে অতএব সংখ্যা দুটির অন্তর সমান 56 - 40, তাহলে বিয়োগগুলো হয়ে যাবে 16, তাহলে সংখ্যা দুটির অন্তর হয়ে যাবে 16। পরের অঙ্ক দেখো। সুদাম তার টাকার এত অংশ সুবলকে এবং এত অংশ সিদ্ধামকে দেওয়ার পর তার কাছে এত টাকা রইল। প্রথমে সুদামের কাছে কত টাকা ছিল? তাহলে দেখো সম্পূর্ণ অংশ কত ধরে নেবো? 1 অংশ। আচ্ছা, আগে দুটোকে যোগ করে নিই। তাহলে সে এত অংশ সুবলকে দিয়েছে, এত অংশ সিদ্ধামকে দিয়েছে, তার মোট টাকা দিয়েছে কত? দুটোকে যোগ করে নেব। তাহলে লিখে নেব যে সে মোট টাকা দিয়েছে সমান, দুটোকে যোগ করে 2/5 যুক্ত 3/10। আগে একটু লসাগু করে নেব। 5 10-এর লসাগু কত হয়ে যাবে? 5 1 5, 5 2 10, তাহলে লসাগু হয়ে যাবে 10। তাহলে 5 2 10, 2 2 4 হয়ে যাবে, প্লাস 10 1 10, 3 1 3 হয়ে যাবে, তাহলে 7/10 হয়ে যাবে। এত অংশ সে দিয়ে দিয়েছে, তাহলে বাকি অংশ কত পড়ে থাকবে? অর্থাৎ বাকি অংশ সমান, আগে লিখতে হবে সম্পূর্ণ অংশ কত? 1 অংশ। সম্পূর্ণ অংশ সমান সমান 1 অংশ। তাহলে বাকি অংশের পরিমাণ, বাকি অংশ সমান কত হয়ে যাবে? 1 থেকে বিয়োগ করতে 1 - 7/10, তাহলে হয়ে যাবে লসাগু 10, 10 1 10 - 7 সমান 3/10 অংশ। এটা বাকি অংশ। এখানে কি বলেছি? তার কাছে কত টাকা, এত টাকা পড়ে আছে, তাহলে প্রথমে সুদামের কাছে কত টাকা ছিল? অতএব তাহলে দুটোকে ভাগ করে দেব। অতএব সুদামের কাছে প্রথমে টাকা ছিল সমান, তাহলে এখানে 180কে ভাগ করে দেব। তাহলে সমান সমান 180 ভাজিত হয়ে যাবে 3/10। তাহলে সমান দেখো 180 গুণিতক 10/3, 3 কাটাকুটি করলে 3 6 18 0, তাহলে 600 টাকা হয়ে যাবে। তাহলে প্রথমে তার কাছে 600 টাকা ছিল। বুঝে গেল অঙ্কটা? আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমরা যখন কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।